সৌম্য হাসান, অঙ্কন, জাকের আলী, হাবিবুর রহমান, সোহান, নাজমুল অপু, আবু হাশিম আর মুশফিক সব মিলিয়ে যে দলটা হলো নোয়াখালীর হেড কোচের কাছ থেকেই শুনবো যে কেমন হলো। আপনি জাকের আলী অনেককে পেলেন, অঙ্কনকে পেলেন, হাবিবুর রহমান, সোহানকে পেলেন। ভালো, খুব এক্সাইটিং ক্রিকেটার্স এবং সোহান তো ডেফিনেটলি ভালো ফর্মে আছে। মানে লাস্ট আমরা যে টুর্নামেন্টটা খেলতে গেল ওরা তো ভালো করেছে। অঙ্কন অ্যান্ড জাকির আমার মনে হয় খুব ডেডিকেটেড দুটো ক্রিকেটার। হ্যাঁ, আমার খুব পছন্দের দুটো ক্রিকেটার সত্যি কথা বলতে গেলে। ফাস্ট বোলিংয়ে যারা আছে হাসান মাহমুদের সাথে মুশফিক, রাজা দুজনই এক্সাইটিং ক্রিকেটার। আমি মনে করি জোরে বল করতে চেষ্টা করে, যেটা আমি পছন্দ করি আসলে। অপু একটু ভেটারেন, আমাদের লেফট আর্ম স্পিনার, এক্সপিরিয়েন্স আছে। আবু হাসিম নতুন একটা ছেলে, আমি ভেরি ইমপ্রেস উইথ দ্যাট বয়। তো খারাপ না, আমার মনে হয় যে মোটামুটি সৌম্য আছে সিনিয়র ক্রিকেটার, ওর থেকেও আমার এক্সপেকটেশন অনেক ভালো ইনশাল্লাহ। দীপুকে আমরা নিয়েছি, দীপু খুবই ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার। তো খারাপ না, সব মিলে কুশল এবং যা চার্লস আছে, প্লাস আমরা ফরেন কানেকশনটা কেমন করতে পারি ডিপেন্ড করবে আমাদের ওনারের উপরে, যে কতটুকু টাকা খরচ করতে পারে ভালো ক্রিকেটার। বাট আমি বলবো না যে মানে লাইক রংপুর অ্যান্ড রাজশাহী এত স্ট্রং সাইড, বাট গুড চ্যালেঞ্জিং টিম আমি মনে করি ভালো। আপনি লম্বা একটা সময় ধরে রুট লেভেলে ক্রিকেটে কাজ করেছেন, বা ঢাকা লিগে যদি আমরা দেখি আবাহনীর হয়ে লম্বা সময় কাজ করেছেন, এই যে অনেক ক্রিকেটারকে চেনা, এটাই কি একটা সুবিধা দিয়েছে কিনা যে জাকের আলী অনেক, অঙ্কনদের মতো একটা পিক খুব ইজিলি আপনি করে ফেললেন? হ্যাঁ, মানে লাকি একদিকে আমরা বিট করছিলাম, আর্লিতেও কিছু বিট করেছিলাম যেটা পাচ্ছিলাম না, আবার শেষে মনে হচ্ছে না আমি লাকি যে এই দুটো প্লেয়ার বাকি থাকাতে আমার পেয়ে গেছে এই দুজনকে। দুজনেই আমি বললাম যে গুড ম্যাচ উইনার্স। জাকির আমার জন্য অনেক ম্যাচ আবাহনীতে জিতিয়েছে, আর অঙ্কনকে আমি একদম খুব ছোটোবেলা থেকে চিনি, তো সুতরাং অঙ্কনের ব্যাপারেও আমি জানি যে ওর মধ্যে অ্যাবিলিটি কতটা ভালো। তো ওই দিক থেকে একদিকে লাকি যে মানে কোনো কষ্ট না করে আমরা দুটা প্লেয়ার পেয়ে গেছি, মানে ওদের বেস্ট প্রাইজে। তো মাশাআল্লাহ, বাকিটা তো মাঠে সব কিছু তো আসলে প্লেয়ারের নামে তো হবে না। আপনার আমাদের এক্সিকিউশন কত ভালো হয়, আমরা প্ল্যানিং কীভাবে করি, যদি আমরা সবগুলা সিলিন্ডার ঠিকমতো কাজ করে, ইট উইল ফায়ার আপ ডেফিনেটলি। আমি মনে করি তাহলে আমরা ভালো করার কথা, বাকিটা মাঠে ইনশাল্লাহ আমরা কতটুকু মানে মনোযোগ দিয়ে আমরা টাফ সিচুয়েশনগুলো কতটুকু নিজেদেরকে। সবচেয়ে বড় হয় যে বিপিএলে যেটা হয় যে আপনার 2-3টা ওভারে ম্যাটার করে অনেক কিছু, একটা ম্যাচ ঘুরে যায়, একটা ম্যাচ হেরে যায়, একটা ম্যাচ জিতে যায়, তো এই 2-3টা ওভার ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে ওরকম ক্রিকেটার আছে আমাদের দলে যে যারা ওইরকম ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। দেখা যায় হোপ ফর দ্য বেস্ট যে কতটুকু আমরা ভালো করতে পারি এই টুর্নামেন্টে। একটা প্রশ্ন আপনাকে খুব সম্ভবত পুরো বিপিএল জুড়ে শুনতে হবে, সেটা হচ্ছে নোয়াখালী। এই নামটা তো এবারই এই বিপিএলে প্রথম আসছে, এর আগে কখনো ছিল না। তো নোয়াখালীর একটা হিউজ ফ্যান বেস রয়েছে, সবাই আশাবাদী যে প্রথমবার এসেই কোনো একটা চমক দেখাতে পারবে কিনা। তো নোয়াখালীবাসীর সেই প্রশ্নের উত্তর কি হেড কোচ দিতে পারবে কিনা? চ্যাম্পিয়ন হওয়া সম্ভব তো? মানে ভেরি হ্যাপি যে প্রথমবারের মতন নোয়াখালী বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিল, এবং আমি তাদের কোচ হতে আমাকে তারা মনে করেছে আমি যোগ্য হয়তো বা, তাই আমাকে তারা নিয়েছে। তো আই নো দ্যাট হিউজ ফ্যান বেস একটা নোয়াখালীর আছে, তাই আমি এক্সপেক্টিং যে তারা ওনারা মাঠে আসবেন, দে উইল বি আওয়ার ভেরি পজিটিভ সাপোর্টার্স, যে আমাদের হারা জিতা ওনারা দুটোই মানবেন। বিকজ এটা তো যেটা প্রেসিডেন্ট স্যার বলছিলেন, আমিনুল ইসলাম বুলবুল সাহেব, যে এই প্রথম বছর মতো 5 বছরের জন্য দল দেওয়া হচ্ছে, সুতরাং উই হ্যাভ 5 ইয়ার্স, আমাদের হাতে 5টা বছর সময় আছে। তো বিল্ড আপের টিম সময় লাগে আসলে। প্রথম বছরই তো ধরা আছে, যেমন রংপুর বিল্ড আপ টিম একটা অনেক বছর ধরে খেলছে, তো আমাদেরও বিল্ড আপ করতে একটু সময় লাগবে। তাই বিলিভ যে 1-2 বছরের মধ্যে আমরা বিল্ড আপ করবো ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন টিম হিসেবে ইয়ে করবো, এরপর আমরা ফাইট করবো। বাট ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে করে ওনারাও যারা ওনারাও বুঝবেন, তাদেরও এটার মজা পেতে হবে, সবচেয়ে বড় কথা আছে। তো আমি বিলিভ করি ইন কামিং ইয়ার্স নোয়াখালী উইল বি ভেরি ভেরি মানে কি কমেন্ডেবল ফ্র্যাঞ্চাইজ হিসেবে আত্মপ্রকাশ করবে, ডেফিনেটলি চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। নোয়াখালীর হেড কোচ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, তিনি জানালেন যে দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। দেখা যাক মাঠের ক্রিকেটে তারা কেমন করতে পারে, আদৌ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.